শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও হাতবোমা বিস্ফোরণের ঘটনায় মামলা করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত 7 জনকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাতব্বরের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিল। শনিবার সকালে পূর্বাডাঙ্গা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় বাড়িঘর ভাঙচুর সহ শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে উভয় পক্ষের অন্তত 16 জন আহত হন। পরে পুলিশ ও যৌথ বাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় রোববার পুলিশের একজন উপপরিদর্শক বাদী হয়ে 88 জনের নামে মামলা করেন। এছাড়া মামলায় অজ্ঞাত পরিচয় আরও 1000 জনকে আসামি করা হয়। মামলায় এখন পর্যন্ত 7 জনকে গ্রেফতার করেছে বলে নিশ্চিত করেছে পুলিশ। গতকালকে আমাদের থানাধীন বিলাসপুর ইউনিয়নে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় আমরা পুলিশ বাদী হয়ে একটি মামলা রুজু করেছি। এখানে আমরা এজাহারনামীয় 88 জন লোককে এজাহারনামীয় আসামি করেছি এবং অজ্ঞাতনামা আসামি আছে। ইতিমধ্যেই আমরা এজাহারনামীয় আসামির মধ্যে 7 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং এই ঘটনা পুনরাবৃত্তি যাতে না ঘটে আমাদের সর্বোচ্চ সতর্কতা অবস্থায় আছি এবং আমরা যেই অপরাধী করুক আমাদেরকে কাউকে ছাড় দিব না। এই বিষয়ে আমরা গোয়েন্দা তথ্য সংগ্রহ করছি। করে এই আইডেন্টিফাই করে যারাই অপরাধী তাদের বিরুদ্ধে অবশ্যই আমরা আইনানুগ ব্যবস্থা নেব। এই পরিস্থিতি যাতে চলতে দেওয়া যায় না, কোনোভাবেই আমরা এগুলা বরদাস্ত করব না, তাদেরকে আইনের আওতায় আনব। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।